কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ। টানা 10ম দিনের মতো বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী। বর্তমানে দেশটির অন্তত 27টি প্রদেশ এবং 92টি শহরে এই আন্দোলন দেখা গেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 10 দিনে অন্তত 36 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন নিরাপত্তা বাহিনী। 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। চলমান আন্দোলনের মধ্যে নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লাল রেখা এবং এগুলো অতিক্রম করলে স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে। যে কোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার ওপর আঘাতকে উপযুক্ত, লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে। ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানির অভিযোগে অভিযুক্ত করেছেন। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এর মধ্যে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়াল। মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে নতুন রেকর্ডে ডলারের বিনিময়ে হার প্রায় 15 লাখ রিয়াল, ইউরো প্রায় 17 লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় 2 কোটি রিয়াল। ইরানের সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। রান্নার তেল, পনির ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।